আমি তো আজ অবাকই হয়ে গেলাম, আমার বাড়ির আশেপাশে এত সুন্দর দৃশ্য। তাই ঝটপট করে ক্যামেরাটা রেডি করে বেরিয়ে গেলাম আপনাদের সবার জন্য দৃশ্যটা নেওয়ার জন্য। তো চলুন দেখতে থাকি আমার বাড়ির আশেপাশে কি কি আছে, আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, পানির মধ্যে সূর্যের আলো যখন পড়েছে, সেটা যেন আরও অপরূপ দৃশ্য ধারণ করেছে। ছোটবেলা গ্রামের রাস্তা দিয়ে মেঠো পথ দিয়ে যখন হেঁটে যেতাম, শিশির পানি দিয়ে পায়ের পাতা ভিজে যেত। সেরকম আজকে এই অনুভূতিটা হলো সকাল সকাল। দেখেন, মনে হচ্ছিল যেন আমি গ্রামে চলে গিয়েছি। ভাবতেই পারিনি আমার বাসার পাশে এত সুন্দর দৃশ্য। এত কষ্ট করে কি করবে বলুন? কারণ আপনারা কেউ ভিডিও দেখতে চান না, একটা সাবস্ক্রাইব করে দেন না, তাই মন খারাপ হয়। তাও কষ্ট করে করি, যে দেখি আমার কোনো ভাই বোন আছে কিনা যে আমাকে সাপোর্ট করবে। দেখেন, এই লতার ফুলগুলি কত ভালো লাগছে। দেখেন কত ভালো লাগছে, কত সুন্দর। এটা হচ্ছে এখানে একটা বড় মাঠ। এই মাঠটা, এখানে সব বাচ্চারা খেলাধুলা করে, তারই পাশের দৃশ্য এটা। সবুজে শ্যামলে আমার সোনার বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের মানুষগুলো যেন কেমন, তাদের মধ্যে কোনো মায়া মহব্বত নেই। দেখেন মাঠটা কত সুন্দর, আমি তো দেখে পাগল হয়ে গেছি। কথায় আছে কিছু জিনিস আপনাকে আকর্ষণ করে, সেরকম এই মাঠটা কালকে আমার চোখে এখনো ভেসে আছে। ও, আপনাদেরকে আমি আমার এই মাঠের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা 100 ফিট ইউআই ইউনিভার্সিটির অপর সাইডে চলে আসলে আপনারা দেখতে পারবেন এটা। যাই হোক, অনেক তো কথা বলেছি, এখন আপনারা একটু ভিডিওগুলো দেখতে থাকেন, কারণ এই ভিডিওর সাথে আমার কথাগুলো একদমই যাচ্ছে না। না, তাও কিছু বলি, কারণ না বললে বোবা জিনিস কেউ দেখতে চাবে। দেখেন আমার ছেলে আবার দুষ্টুমি করছে। এই দেখেন, এখানে একটা অনেক বড় একটা পুকুর, আমি জানতাম না। আমার তো দেখে মন চাইছে আমি পুকুরটাতে ঝাঁপ দিয়ে পড়ে একটু গোসল করি, কারণ পানিগুলো এত ফ্রেশ লাগছিল দেখে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, একদম মনে হচ্ছিল কক্সবাজারে চলে গেছি। আর এই দেখেন আমাদের সেই গ্রামের মোরগগুলো কীভাবে দৌড়াদৌড়ি করছে। একদম পুরোটাই গ্রাম এখানে মনে হচ্ছিল। আমার মন হচ্ছিল যে আমি ওখানে থাকি, কিন্তু থাকার জায়গা নেই, তাই থাকতে পারিনি। আর এই যে এখন এখান থেকে আমরা শাক টোকাবো, শাক টোকাতে চলে আসলাম। আপনারা যদি আমাদের সাথে শাক টোকাতে চান তাহলে আপনারা চলে আসুন। দেখুন সব ফুলগুলোই ফুটে আছে, কলমি শাকের ফুল। কিন্তু মন খারাপ, কিছুদিন পরে থাকবে না এখানে এগুলো, কারণ যার যার জায়গা সে ফ্ল্যাট করে ফেলবে, তখন আর কিছুই থাকবে না। তখন সেই আবার চার দেয়ালের মাঝখানে বন্দি হয়ে যাব, শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, এছাড়া কিছু নেই। এখানে একটা বড় পার্ক হবে, এর জন্য তৈরি করা হচ্ছে জায়গাটাকে। ইনশাল্লাহ সেই পার্কের ভিডিও আপনাদের সামনে নিয়ে একদিন হাজির হব। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।